টেলিকম খাতে নতুন খসড়া যে নীতিমালা তা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিএনপি। দলের মহাসচিব বলেছেন, জাতীয় নির্বাচনের আগে তড়িঘড়ি করে এমন একটি জাতীয় গুরুত্বপূর্ণ নীতিমালা করা ঠিক হবে না। আর দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। নীতিমালায় লাইসেন্স ফি জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। তারই মধ্যে নতুন টেলিকম খসড়া নীতিমালা নিয়ে উদ্বেগ জানালো বিএনপি। আমরা সরকারকে আহ্বান জানাই। দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উদ্যোগটি প্রশংসনীয় হলেও কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। খসড়া নীতিমালায় লাইসেন্স ফি, শর্তাবলী, কার্যকারিতা ইত্যাদি বিষয়ে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি, যা স্বচ্ছতার অভাব নির্দেশ করে। আমরা সরকারকে আহ্বান জানাই, এসএমই, প্রযুক্তি বিশেষজ্ঞ, গ্রাহক সংগঠন সহ সব পক্ষকে নিয়ে খোলামেলা আলোচনা করার পর যেন এই ধরনের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা চূড়ান্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে এমন সিদ্ধান্ত জনগণের মধ্যে বিভ্রান্ত তৈরি করবে। এদিকে বিকেলে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার রুশাল রাইল। বৈঠক করেন দলটির নেতাদের সাথে। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে অস্ট্রেলিয়ার সহযোগিতা অব্যাহত রাখবে। বাংলাদেশের সব সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি, সুতরাং এবারও তাই হয়েছে। আমাদের ভিশন 2030 থেকে শুরু করে 27 দফা, 31 দফা, এবং এটা জনগণের কাছে নিয়ে যাওয়া এটাকে, এবং এটা বাস্তবায়নের জন্য যে একটা জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আসছে। এবং এটা দ্রুত নির্বাচনের দিকে যাওয়াটাই হচ্ছে দেশের জন্য গুরুত্বপূর্ণ। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে নীতি নির্ধারণের সিদ্ধান্তগুলো সব দলের সঙ্গে আলোচনা করে নেওয়াই উচিত বলে মন্তব্য করেন তিনি। সারা দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।